হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সবাইকে বলি শুভ সকাল। সবাই কেমন আছো? সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা মেঘলা, কিন্তু কিছু করার ছিল না। সকালবেলা উঠে অনেক কাজ করা হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, একটা সবজি করা হয়ে গেছে। তো এর মধ্যে ভাবছিলাম বিছানার জাজিমটা একটু রোদে দেওয়া যাক, আর এই বিছানাটাও একটু ক্লিন করা যাক। তো বিছানাটা মানে রোদে দেওয়ার একটাই কারণ, তার কারণ কালকে মেয়ে 1 গ্লাস মতো জল ঢেলে দিয়েছে। তার একদিন আগে আমার সাথে রাগারাগি করে বিছানা হিসু করে দিয়েছে, মানে দুষ্টুমি করে, ঠিক আছে। তো কি করব, বাচ্চা মানুষ, মারতে তো আর পারি না। রাগ তো প্রচুর হয়, কিন্তু সহ্য ধৈর্য এত বেড়ে গেছে গাইস, মা না হলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে ঘর থেকে জাজিমটা কষ্ট করে বের করে এনে, একাই বের করে এনেছি, ঠিক আছে। আসার সময় একাই বের করে এনেছি, তারপরে এটা রোদে দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে ভাবছিলাম আজকে কি খাবো। তো মাকে বলছিলাম, মা তাহলে আজকে একটু মাংস নিয়ে আসো না। তো মা ওই জন্য মানে আমার ভাগ্নিকে দিয়ে চিকেন আনা করিয়েছে। আর গাইস তোমাদের কি বলবো, এত মানে মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে আবার এদিকে কারেন্ট ছিল না, কারেন্ট ঠিক করছিল। আমাদের এদিকে না কারেন্টগুলো শুধু চলে যায় আমাদের পাড়ায়। তো কি করব, এই সকাল হলে এনারা কারেন্ট ঠিক করতে চলে আসে। তো ওই জন্য সেই 12টা-1টা অবধি কোনো কারেন্টই ছিল না, তার জন্য আমার আজকে শিলনোড়ায় মশলা করতে হয়েছে। ও হ্যাঁ, আজকে কিছুই করবো না, মানে এত গরম পড়েছে, ভেবেছি একটু চাটনি করবো, কিন্তু সেটা করার কোনো উপায়ই ছিল না। ওই জন্য লতি করবো, লতি কেটেছি, আর হচ্ছে চিকেন করব। তাই দেখো লতিটা এখন বসাবো, তার জন্য কি করেছি বলো তো, মশলাটা করে নিচ্ছি। মিক্সার তো চলবে না, কারেন্ট নেই, তো চলবে কি করে, ওই জন্য শিলনোড়ায় করতে হচ্ছে গাইস। আজকে মোটামুটি 1-1.5 বছর কোনো শিলনোড়ায় তো হাতে দিইনি। আজকে এতদিন পরে এই গরমের মধ্যে আমার শিলনোড়ায় বাটতে হবে, আমি কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, যা বলো না বলো, শিলনোড়ার বাটার টেস্টটাই না আলাদা। শিলনোড়ায় তোমার বাটাবাটি করলে দেখবে সেই খাবারটা একটা স্বাদই আলাদা আসে। আমি তো সেইটাই বুঝি, কিন্তু আমরা মানে মানে বলে না আলসে হয়ে গেছে। তো শরীরে মানে দিন যাচ্ছে যত, মানুষ তত কুঁড়ে হয়ে যাচ্ছে, তাই না? তো আমার ব্যাপারটাও সেই রকম। মিক্সার পেয়ে এরপর থেকে আর শিলনোড়ায় যাই না। আগে যাও মিক্সার থাকা সত্ত্বেও মাঝে মধ্যে শিলনোড়ায় করতাম, আর এখন একবারে সময় হয়ে ওঠে না। মেয়ে দুষ্টুমি করে, বাচ্চা মেয়ে থাকলে তোমরা তো বোঝোই কত দিক সামলে কাজকর্ম করতে হয়। তো সেই রকম আমারও অবস্থা, ওই জন্য ভাবি যত তাড়াতাড়ি করা যায়। তারপরে আবার আজকে কারেন্ট ছিল না, এত কষ্ট হচ্ছিলো গাইস, তো ভাবছিলাম আমি শিলনোড়ায় বাটাবাটি করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা আবার হয় নাকি। তখন তো তোমরা আবার ভাববে, বাবা মশলাটা মনে হয় কেউ করে দেয়। না গো, যখন আমাদের মিক্সার ছিল না, চিকেন টিকেন করলে না আমার শাশুড়ি মশলা করে দিত। তার একটাই কারণ ছিল, লঙ্কাটা আমি বাটি না, কারণ লঙ্কা আমার মানে আমি ঝাল খেতে ভালোবাসি কিন্তু বাটতে ভালোবাসি না। আর হাতে মানে লঙ্কায় হাত লাগাতে ভালোবাসি না, চামচ দিয়ে খাই। দেখবে যে কোনো ভিডিওতে আমি মুড়ি টুড়ি খেলেও চামচ দিয়ে খাই, তো বাটা খেলে সেটা হাত দিয়ে খাই, কিন্তু হাতটা যে কতবার যে সাবান দিয়ে ধুই সে তার কোনো তুলনা নেই। তো তখন আমার শাশুড়ি লঙ্কা বাটার জন্য মিক্সারে করে দিত। তারপরে আমি আর একটা পেস্ট করার জন্য একটা মেশিন কিনেছিলাম, তারপর থেকে আমি করি, মানে বিয়ের পর আমার শাশুড়ি লঙ্কাটা বেশিরভাগ পেস্ট করে দিত, ঠিক আছে, মানে ওই শিলনোড়ায় বেটে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার এদিকে লতিটা কিন্তু হওয়ার মধ্যে, মানে আমি আবার লতিটা কী করি বলো তো, মশলাটা কষিয়ে তার মধ্যে মানে লতিটা একটু ভাপ দিয়ে নিয়ে ফেলে দিয়ে, তারপরে মশলাটার মধ্যে মশলাটা কষিয়ে লতিটা করে ফেলি। তো এইভাবেই করি। কিন্তু তোমাদের দাদাভাই একটু ভাজা ভাজা লতি খেতে ভালোবাসে, কিন্তু ভাজা ভাজা লতিটা তো আমি আবার ঠিকমতো করতে পারি না। আমার মনে হয় যেন পুড়ে যাচ্ছে, কি অনেক তেল দিয়ে ফেলেছি। যাই হোক, চেষ্টা করলে অবশ্যই পারা যায়, পারে না বলে এরকম কোনো কথাই নেই, তাই না? তো যাই হোক, লতিটা মাকে বলছিলাম করতে, মা বলছে না, এর পরের দিন যখন করবে তখন আমি করব। তো তারপরে তো এদিকে বিছানাটা এখন করতে হবে, কারণ এদিকে 2-2:30 মতো বেজে গেছে। তারপরে এই যে দেখো, এখন বিছানাটাও করে নিচ্ছি, আর ওইটা হচ্ছে আমার শ্বশুরমশাইকে দিয়ে সাথে করে ধরে নিয়েছি, কারণ এখন আর একা পারছিলাম না। যাই হোক, বের করার সময় একা বের করতে পেরেছি, কিন্তু ঘরে ঢোকানোর সময় একা পারছিলাম না গাইজ, তো কী করব। তারপরে শ্বশুরমশাই ধরলো, তারপরে বিছানাটা এরকম পেতে নিচ্ছি। তো স্নান টান করাও হয়ে গেছে। তো এখন আমি কি করব বলো তো, জামাকাপড়গুলো ভাঁজ টাজ করে নিচ্ছি। মানে ঘর যখন গোছাতে থাকি না, মনে হয় এটা গোছানো হলো না, ওটা গোছানো হলো না, আমার শুধু এরকমই মনে হয়। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো মনে হয়? একটু কমেন্ট করে বলো তো। আমার সারাক্ষণ মনে হয় এদিকে গোছানো হলো না, এদিকে পরিষ্কার হলো না, এরকম করতে থাকি। আবার দেখবে যখন ঘর গোছানো মানে যখন ঘরটা গোছাই না, তখন আমার মনে হয় কি ওর আর গোছাবোই না। আসলে মেয়ে সারাদিন এত ঘরের মধ্যে খেলনা এখানে সেখানে ওখানে সেখানে ছিটিয়ে রাখে, মানে কি বলবো, বস্তার মধ্যে সব ভরে রাখি, গামলার মধ্যে, তবুও মানে ওকে ওকে তো বের করে দিতেই হবে, সব তো আর ভরে রাখলে হবে না, যেহেতু বাচ্চাদের খেলনা, বাচ্চারা তো খেলবেই বলো। তো যাই হোক, এরকম কষ্ট করে বিছানা গুছাই, আর কি করব। যাই হোক, এরকম করে আমার করতে হয়। তো এই যে বিছানাটা আমার তো বন্ধুরা, এই যে দেখো, আমার এত ঘুম পেয়েছে, কিন্তু আমি ঘুমাতে পারিনি, কারণ আমার মেয়ে আজকে ঘুমায়নি। এই দেখো খেলা করছে, তো খেলা করছে, আমি কি করে ঘুমাবো বলে, আমার চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো প্রচুর ঘুম পেয়েছে, কিন্তু ঘুমানোর উপায় নেই। আমার কন্যা খেলা করছে, বিকেলবেলা ঘুমানোর কোনো নাম নেই, আর খেলা করছে। আর এই দেখো বিছানাটার অবস্থা দেখো, একটু আগে বিছানাটা কি ভালো ছিল,
ঠিক আছে? তো আমার এই যে একটা কিউট বেবি আছে, বিছানাটা সুন্দর করে অগোছালো করে, তাই না বাবাই? পাকা বুড়ি একটা। আমাদের ঘরে বাঘ এলো কোত্থেকে দেখি, বাঘের চোখগুলো তো কি বড় বড় রে বাবা, ভয় পেয়ে যাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, সত্যি সত্যি বাঘের মতো লাগছে বাবা। কত বড় আমার বাবাই আমার থেকে, তাই না? এটা সরাও বাবা। আমার বাবাই, তুমি কিছু বলতে চাও বাবাই? না না, কিচ্ছু বলতে চাও না? তো এই যে এদিকে এখন ঘোড়ায় চড়াচড়ি হচ্ছে, ঘোড়ায় ঘোরাঘুরি হচ্ছে। বাবাই, তোমার হেভি মজা লাগছে? কার কাঁধে উঠেছো? খুব মজা না দাদুর কাঁধে উঠে? খুব মজা। তো এরকম সবাইকে মোটামুটি সারাদিন সবার পিঠে উঠতে থাকে, ঠিক আছে? দেখো এই যে আমার কন্যা, কেমন মজা লাগছে তোমার ঘুরে? দেখি আমার দিকে তাকিয়ে বলো কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, এখানে তাকাও, তাই বলে ফোনের দিকে তাকাও। দুষ্টু বাবাই এখনো ঘুমায়নি, আজকে সারাদিন ঘুমায়নি আমার দুষ্টু বাবাইটা। কি করছে দেখো আমার বাবাইটা। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ বাবাই। তুমি বললে না তো আই লাভ ইউ? আই লাভ ইউ কি বলতে হয়? তাই তো, ঠিক আছে। দুষ্টু মেয়ে কি বলে শুনছো?